শুরু হতে চলেছে আমাদের আজকের নিবেদিত নাটক অথ স্বর্গ বিচিত্রা। নমস্কার। আজকের এই সুন্দর সন্ধ্যায় উপস্থিত সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রতি বছরের মতো এবছরও ফোরামের এই মঞ্চে জেনিক্স ভ্যালির কলাকুশলীদের নিবেদন নাটক অথ স্বর্গ বিচিত্রা। রাধারমণ ঘোষের মূল নাটক অবলম্বনে আজকের উপস্থাপনাটি অনুলিখিত হয়েছে। বিলিতি বাঁশ থেকে শুরু করে এ পর্যন্ত প্রতিবারই আমরা চেষ্টা করেছি বিভিন্ন স্বাদের নাটক আপনাদের সামনে আনার। এই নবতম সংযোজন সেই চেষ্টারই একটি রূপ। নাটকের ভাষায় বলতে গেলে এই নাটকটি একটি পলিটিক্যাল স্যাটায়ার। কোনো বিশেষ রাজনৈতিক মতবাদকে সমর্থন বা বিরোধ এই নাটকের উদ্দেশ্য নয়। দলমত নির্বিশেষে রাজনীতি যেন হয় বহুজন হিতায় বহুজন সুখায়, এই আমাদের ঐকান্তিক কামনা। তার সাথে একটু হাস্যরস, যা আমাদের দৈনন্দিনতাকে দেবে একটু রঙিন আভাস। অভিনয়ে তপন কুমার গুপ্ত, ডক্টর বিভাস সাহা দালাল, লালা দেবরাজ দেব, বিধান সিনহা, মুনমুন কর, পারমিতা গাঙ্গুলি, নীলশ্রী সরকার, তমসা ব্যানার্জি, অ্যানি রায়, সুমিতা পাত্র ও অর্চনা দাস। নির্দেশনা নীলশ্রী সরকার ও ডক্টর বিভাস সাহা দালাল। আবহ সঙ্গীত কোয়েল চক্রবর্তী। নেপথ্য কণ্ঠ পারমিতা গাঙ্গুলি। নাটকটির দৈর্ঘ্য আনুমানিক 1 ঘন্টা। এটি একটি একাঙ্ক নাটক। স্বর্গ মানে সর্বাঙ্গ সুন্দর। স্বর্গ মানে পারিজাতের গন্ধ, মলয় বাতাস, নন্দন কানন। স্বর্গ মানে সবার মুখে সব সময় মৃদুমন্দ হাসি, বেশ একটা খুশি খুশি ভাব আর অপার আনন্দ। দুঃখ কষ্ট শাসন শোষণ এসব সেখানে ত্রিসীমানায় ঘেঁষে না। অন্তত আমরা যারা সারা বছর দেবদেবীদের শুধুমাত্র ক্যালেন্ডারের পাতায় আর বছরে একবার মাটির মূর্তি হিসেবে দেখেছি, আমাদের তেমনটাই ধারণা। শুনেছি স্বর্গে বহুকাল ধরেই পিতামহ ব্রহ্মার শাসন চলে আসছে। কেমন সেই শাসন ব্যবস্থা? সত্যিই কি কোনো ক্ষোভ বিক্ষোভ নেই সেখানে? দেবদেবীরা কি সবাই খুশি ব্রহ্মা সরকারের রাজত্বে? তবে সে কথা একটু পরে আসছি। এই মুহূর্তে স্বর্গে দেবদেবীরা খুবই চিন্তিত, কারণ ওপেন মার্কেট ইকোনমির যুগে মর্তবাসীদের ভোগবিলাসের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। সবার একটাই কথা, রাজার ঘরে যে ধন আছে টুনির ঘরেও সে ধন থাকতেই হবে। সেই সব জোগানোর জন্য মর্তবাসীরা দ্বারস্থ হচ্ছে দেবতাদের, আর দেবতারা পড়েছেন ফাঁপড়ে। ওই দেখুন সেই ব্রহ্মার সভাঘর। আরে নারদ আবার এখানে কি করছে এখন? ব্রহ্মা কোথায়? ও আচ্ছা আচ্ছা, ওই তো ঢুকছেন ব্রহ্মা। কপালে দেখছি গভীর চিন্তার ভাঁজ। পেছন পেছন দেবী পার্বতী, ইনিও কিন্তু বেশ চিন্তিত আজ। এই মর্তবাসীগুলো আমাকে পাগল করে দেবে। It is 100% correct that এই মর্তবাসীরা স্যারকে একেবারে পাগল করে দেবে। নারায়ণ নারায়ণ, এই বিষয়ে কোনো ভুলে নেই যে এই মর্তবাসীরা আমাদের ঠাকুরদাকে একেবারে পাগল করে দেবে। আমার সাধের সৃষ্টি, আমার নিজের হাতে গড়া এই মর্ত, সে কিনা রসাতলে যাচ্ছে। It is 100% correct that স্যারের নিজে হাতে গড়া মর্ত সে কিনা একেবারে রসাতলে যাচ্ছে। নারায়ণ নারায়ণ, এই বিষয়েও কোনো ভুলে নেই যে আমাদের ঠাকুরদার নিজে হাতে গড়া মর্ত একেবারে ঝড়ের বেগে রসাতলে যাচ্ছে। বলো তারপর? বাঘ ভাল্লুক, হাতি ঘোড়া বাঘ ভাল্লুক সাপ টাপ এরা তো বেশ ছিল, তো হঠাৎ এই মনুষ্য জাতিকে সৃষ্টি করে আমার হয়েছে যত জ্বালা। It is 100% correct that এই মনুষ্য জাতিকে সৃষ্টি করেই স্যারের হয়েছে যত জ্বালা। নারায়ণ নারায়ণ, এই বিষয়ে কোনো ভুলে নেই যে এই মনুষ্য জাতিকে সৃষ্টি করেই আমাদের ঠাকুরদার হয়েছে যত জ্বালা। ঠাকুরদা এরকম একটা স্বর্গীয় ক্রাইসিসের সময় আমাদের
বিষ্ণু কেন অ্যাবসেন্ট? তাই তো, বিষ্ণু কেন অ্যাবসেন্ট পার্বতী? হ্যাঁ স্যার, বিষ্ণু কি করে আসবে? ওর তো বাড়িতে লক্ষ্মীর খুব শরীর খারাপ, মানে সে একেবারে পেটের যন্ত্রণায় কাটা ছাগলের মতো ছটফট করছে স্যার। কেন? আর বলেন কেন স্যার, মর্তে সেই এক ব্যবসায়ী, তার প্রচুর টাকা ব্ল্যাক মানি জমে গিয়েছিল, সঙ্গে আবার ইনকাম ট্যাক্স ফাঁকি দেওয়ার ব্যাপারও ছিল। তাই সে লাগাতার 15 দিন ধরে কন্টিনিউয়াসলি যজ্ঞ চালিয়েছে। তাই বেআইনি যজ্ঞে লক্ষ্মী জয়েন করলো কেন? আগে স্যার, যুগে যুগে ভক্তদের আহ্বানে আমরা তো সাড়া দিয়ে এসেছি, তাই অন গুড ফেথ লক্ষ্মী এই যজ্ঞ অ্যাটেন্ড করেছিল। আর সেই যজ্ঞের আগুনে ওই বেটা ব্যবসায়ী ঢাললো কিনা তার গোডাউনের রিজেক্টেড ভেজাল ঘি, সেই খেয়ে স্যার লক্ষ্মী বেচারা, ডক্টর ধন্বন্তরী বলেছেন এটা কিন্তু গ্যাস্ট্রিক আলসারে টার্ন নিতে পারে। ঠিক আছে, তুমি এক কাজ করো। হ্যাঁ স্যার। না থাক, তোমায় কিছু করতে হবে না। ওই তোমার ওইখানে গিয়ে তুমি বরং, আচ্ছা তুমি বলছিলে মর্তে ওই মনুষ্য জাতি না যুব সম্প্রদায়ের একটা সমস্যা নিয়ে কিছু একটা বলছিলে না? স্যার, ওই জটিলতা কুটিলতা ওইসব তো আছেই, মানে আর বলেন কেন স্যার, এই মর্তে এখন পাশ করার পরে কোনো চাকরি বাকরি নেই, শিক্ষিত বেকাররা রাস্তায় বসে ধর্ণা দিচ্ছে, আর না হলে ওইসব ছোটোখাটো কিছু কাজকর্ম করছে, তাতে না আছে কোনো নিরাপত্তা, না আছে কোনো সুযোগ সুবিধে, আর মাইনের কথা স্যার বলাই বাহুল্য। এতে তাদের মধ্যে ক্ষোভ দিন দিন বেড়েই চলেছে। তো ম্যাডাম, এটা তো গেল জটিলতার দিকটা, কিন্তু ওই কুটিলতার ব্যাপারে কি একটা বলছিলেন? কুটিলতা, তার তো কোনো সীমা পরিসীমাই নেই। এখন ছেলেমেয়েরা পড়াশোনা কম করে, মোবাইল বেশি দেখে, শুধু দেখে না, রিল টিল কি সব আবার বানায়। হ্যাঁ, রিল সেটা কি? এই ঠাকুরদা, এই রিলের ব্যাপারটা আমি একটু ঠিক বুঝিয়ে বলছি আপনাকে। এই হলো গিয়ে মোবাইল, আর এই আমি বানাচ্ছি রিল। মোস্ট ডিস্টার্বিং এলিমেন্ট। হ্যাঁ স্যার, যেটা বলছিলাম তারপরে, তো এই সমস্ত ছেলে মেয়েদের এখন মা বাবার কাছে চাহিদার কোনো সীমা পরিসীমাই নেই। তাদের নিত্য নতুন স্মার্টফোন চাই, নিত্য নতুন ব্র্যান্ডের জামা কাপড় চাই, নতুন নতুন মোটর বাইক চাই, খালি চাই 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 আর চাই। আর সেই সব চাহিদা যদি পূরণ না হয়, তাহলে তাদের হচ্ছে বিস্তর অভিমান, আর সেই অভিমান কোথায় গিয়ে যে ঠেকবে তার কোনো ইয়ত্তা নেই স্যার। এখানেই শেষ নয় স্যার, এখানেই শেষ নয়। এখন কোনো মেয়ে যদি কোনো ছেলের বিবাহ প্রস্তাবে রাজি না হয়, তাহলে মেয়ের বাবাকে ধরে ঠেঙাচ্ছে, মেয়ের মুখে অ্যাসিড বাল্ব ছুঁড়ে মারছে। কি কথা? এসব কি কুটিলতা নয় স্যার, আপনি বলুন? তাই বলছিলাম, কাজ এত বেড়ে গেছে তো চতুর্দিকে, যদি দুজন সহকারী অফিসার দিতেন তাহলে আমার একটু সুবিধা হতো। বুঝেছি বুঝেছি, বসো। তুমি তো জানোই এইরকম এই স্বর্গরাজ্যে বহু বছর ধরে ওই ম্যান পাওয়ার আর ফান্ডের বড়ই শর্টেজ চলছে। তবু দেখছি কি করা যায়। এই ঠাকুরদা, এবার আমি কি কিছু বলবো ঠাকুরদা? তুমি আবার কি বলবে নারদ? ওই ওই মর্তবাসীদের হাতে আমার লাঞ্ছিত হওয়ার করুণ ইতিহাস। বলো, যা প্রাণ চায় বলো। এই মর্তবাসীর কথা শুনতে শুনতে পার্বতী আমার কান পচে গেল। এটা 100% কারেক্ট স্যার, যে এই মর্তবাসীদের কথা শুনতে শুনতে স্যারের কান একেবারে পচে গেল। নারায়ণ নারায়ণ, এ বিষয়ে কোনো ভুলই নেই যে এই মর্তবাসীদের কথা শুনতে শুনতে আমাদের তুমি তোমার এই পো ধরা ম্যাডাম কবে যাবে বলো তো? নারায়ণ নারায়ণ, আমি তো একা নই ঠাকুরদা, উনিও তো পথ ধরছিলেন। শাট আপ, যেটা বলতে দাঁড়িয়েছো সেইটা বলো। তাহলে বেশ, তাহলে ওই মর্তের বাবা ঠাকুরদের পোশাকের বিবরণটা করি। না 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 না, ওসব শুনে শুনে আমাদের মুখস্থ হয়ে গেছে। ওই তো পায়ের সঙ্গে সেটে থাকা চোঙা প্যান্ট, নইলে ওই সায়ার মতো ঘেরওয়ালা প্যান্ট কাম পাজামা, সেমিজ, বুশার্ট, আলখাল্লা, এইসব কেটে কেটে আর জুড়ে জুড়ে কিম্ভূত কিমাকার জামা, মাথার পেছনে ঝাঁকড়া ঝাঁকড়া চুল, কানের দুপাশে বড় বড় মহিষাসুরের মতো জুলপি, ওসব শোনা হয়ে গেছে। নতুন কিছু থাকে তো বলো। তবে ওই মর্তের মা জননীদের পোশাকের বিবরণ করেছি কি? মা জননীদের পোশাক? না না না, একদম নয়, একদম নয়। তার চেয়ে বলো, তুমি ওই কি বলছিলে, তোমার ওই লাঞ্ছিত হওয়ার করুণ ইতিহাস ওইটা বলো। বুঝেছি, এই কদিন আগেকার ঘটনা ঠাকুরটা। আমি ওই মর্তে গিয়েছিলাম খবর টবর আনতে, তো দেখি একদল বাবা ঠাকুর ওই মর্তের রকে বসে আড্ডা দিচ্ছে।
তো আমি তখন ওইখান দিয়ে আপনার ওই আফিং আনতে যাচ্ছিলাম। এই, ছি, 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 সংক্ষেপে বলো রাস্কেল কথা। আফিং আমি তখন ওখান দিয়ে এমনি যাচ্ছিলাম, তো দেখি একটি মেয়ে পরনে একটা শিফনের ছুঁই ছুঁই শাড়ি পরে, না না মা জননী, এখন মা জননী ওইখান দিয়ে যাচ্ছিল। তো হঠাৎ করে ওই মা জননীকে দেখে ওই বাবা ঠাকুরদের মধ্যে একটা লঙ্কা কাণ্ড বেঁধে গেল। কে ঠোঁটে শীষ দিচ্ছে, কে গান গাইছে, কে কোমর টোমর বা কে তিরিং বিরিং করে নাচছে, এ ওকে খামচে দিচ্ছে, এ ওর মাথায় তকাশ করে গাঁটটা মারছে। কেন ছেলেগুলো পাগল হয়ে গেল নাকি? আগে না, ওই মা জননী নাকি ওই বাবা ঠাকুরদের পাশ দিয়ে যাওয়ার সময় ঠোঁটের কোণে একটা মুচকি হাসি ফুটিয়েছিল। এইটুকু হাসিতেই এই অবস্থা? তারপর মেয়েটি কোথায় গেল না? তারপর মেয়েটা তাদের ঠিক বলতে পারবো না, সিধা চলে গেল। হ্যাঁ, রাস্কেল কোথাকার, কোনোদিন একটু পুরো খবর আনতে পারলে না? না না, তারপর শুনুন না, আমি তো গিয়ে ওই বাবা ঠাকুরদের জিজ্ঞাসা করলাম, তা মানিক তোমরা এখানে কি করছো বাবা? হঠাৎ করে একটা বাবা ঠাকুর কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থেকে বললো, তোর বাপের বিয়ে দেওয়ার জন্য কোণে খুঁজছি। হ্যাঁ, কি বললো? বললো তোর বাপের বিয়ে দেওয়ার জন্য কোণে খুঁজছি। তখনই একটা নাকে ঘুষি মারতে পারলে না? আর ঘুষি। তারপর শুনুন না ম্যাডাম, আমি তো গিয়ে বাবা ঠাকুরদের পাশে গিয়ে বসলাম, বসে বললাম, তা বাবা ঠাকুররা তোমরা ওই মা জননীকে দেখে এরকম নাচ গান শুরু করলে কেন মানিক? হঠাৎ করে একটা বাবা ঠাকুর তড়াক করে লাফিয়ে উঠে আমার চুলের মুঠিটা ধরে নাড়িয়ে দিয়ে বললো, ও গুরু, এই যে আমরা স্বপ্নিত উড়ন দুবরিকে মা জননী বলছে রে, এবার গলিত ভানুকে একটু ছেঁচে দেবো নাকি? স্বপ্নিত উড়ন দুবরি, গলিত ভানু, এই সব শব্দ তো কোনোদিন শুনিনি। এর মানে কি? ও মানে জিজ্ঞেস করার সুযোগ পেলাম কোথায়? ওই যেই না বলা ছেঁচা, অমনি শুরু হয়ে গেল ছেঁচা। তারপর শুধু কি ছেঁচেছে, চটকেছে, পিষেছে, ময়দা মাখার মতো মেখে হচ্ছে। আরো যদি কিছু বলার থাকে তো বলো। ঠাকুরদা, হ্যাঁ। আজকাল একটা নতুন খবর পাচ্ছি। বলো। ওই মঠের কিছু লোক নাকি বলা বলি করছে যে আমরা নাকি সব গাঁজা। বাট আমরা গাঁজা? হ্যাঁ, ওরা বলছে যে আমরা নাকি কোনোদিনই ছিলাম না আর আজও নেই। ও মাই গুডনেস, আমরা নেই? আরে ম্যাডাম, ওরা বলছে যে ওই বৈজ্ঞানিক উপায়ে আমাদের অস্তিত্বের প্রমাণ যদি ওরা না পায় তাহলে নাকি ওরা বিশ্বাসই করবে না যে আমরা আছি। বৈজ্ঞানিক উপায়ে আমাদের অস্তিত্ব মানেটা কি? নারায়ণ নারায়ণ, সেটাই তো বড় গোলমেলে ব্যাপার। ওরা বলছে যে ওই মাটি খুঁড়ে ওরা যদি আমাদের ঠাকুরদার একটা কঙ্কাল পায়, কিংবা যদি আপনার 10টা হাতের একটা হাত পায়, কিংবা আমাদের বিষ্ণুবাবুর একটা ভাঙার দাঁত পায়, তবে নাকি ওরা বিশ্বাস করবে আমরা আছি, নয়। মাটি খুঁড়ে আমাদের অস্তিত্ব বার করবে? যত সব অপদার্থের দল বলে কিনা দেবতাদের অস্তিত্ব নেই। রাস্কেল কোথাকার। শোনো পার্বতী, শোনো নারদ, এখন থেকে মর্তের প্রতিটি খুঁটি নাটি খবর আমার চাই। সেখানে যা যা ঘটবে সব এসে আমাকে জানাবে। যাও, তোমরা যাও। যথাজ্ঞা স্যার। যত সব অপদার্থের দল, মর্তবাসীর এত দুঃসাহস বলে কিনা দেবতাদের অস্তিত্ব নেই। রাস্কেল কোথাকার। কি বললে তুমি? আমাকে রাস্কেল বললে? তুমি কোথা থেকে আবির্ভাব বলে আবার? এই হ্যাঁ? ওসব কথা ছাড়ো, আগে বলো আমাকে রাস্কেল কেন বললে? আরে না, তোমাকে বলবো কেন? আমি তো মর্তের লোকগুলোকে বলছিলাম। ও ধরা পড়ে গেছো, তাই এখন কথা ঘোরাচ্ছ। আমি স্পষ্ট শুনলাম নিজের কানে। দেখো গিন্নি, আমার মাথা খারাপ করো না। এমনি বেজায় ঝামেলা রয়েছি, তার উপরে এই সব শুরু করো না। ঝামেলা? ঝামেলাটা কি শুনতে পারি একটু? মর্তবাসীরা ক্ষেপে উঠেছে, বলছে দেবদাতের অস্তিত্ব যাচাই করে দেখতে চায়। বুঝো ঠেলা। এখন কি করি? আচ্ছা গিন্নি, একটা পরামর্শ দাও তো। এই বিষ্ণুকে একবার অবতার করে মর্তে পাঠাই, ও আমার মহিমা প্রচার করবে। বিষ্ণু? হ্যাঁ। আরে তাকে তো এতবার অবতার করে পাঠিয়েছো, লাভ কিছু হয়েছে কি? কেন কেন, এই ত্রেতা যুগে বিষ্ণু রাম হয়ে রাবণ বধ, সীতা উদ্ধার, আবার দাপরে ওই বিষ্ণু কৃষ্ণ হয়ে কংস বধ, কুরুক্ষেত্র যুদ্ধের পর শান্তি স্থাপন। হ্যাঁ, কলিতে বিষ্ণুকে মর্তধামে বিষ্ণুর জেন্ডার চেঞ্জ করে তাকে বিষ্ণু মাতা করে দিয়েছে। আরে থামো থামো, খুব করেছো। তো রাম হয়ে
রাবণ বধ করতে গিয়ে বানরদের সঙ্গে কোলাকুলি করে কি কেলেঙ্কারি। তারপর কৃষ্ণ হয়ে কংস বধ করতে গিয়ে কি করলো কি নাকি নিজের মামির সাথে প্রেম। তারপর তাকে না বলে হয়ে দ্বারকায় পালিয়ে গিয়ে তারপর সেখানে গিয়ে লীলা খেলা গোপিনীদের সঙ্গে। তোমার এই অবতার তোমার কোন কাজটা করবে শুনি? তা বটে, তা বটে। তবে বিষ্ণু আর কিছু না করুক, আমার মহিমা প্রচার তো করতে পারে। মহিমা প্রচার করবে? হ্যাঁ হ্যাঁ বিষ্ণু হ্যাঁ। তাহলেই হয়েছে। আরে সে তো নিজের মহিমা প্রচার করতে এত ব্যস্ত যে অন্য দেবতাদের ভাত কাপড় বন্ধ হওয়া জোগাড়। ওই তো গত মাসে যীশু খ্রিস্ট এসে আমাকে কমপ্লেন করে গেল ওই বিষ্ণুর হরে রাম হরে কৃষ্ণের খেলায় যীশু খ্রিস্টের এখতিয়ারভুক্ত সব লোকেরা বাইবেল টাইবেল ছুঁড়ে দিয়ে দিন রাত খোল করতাল নিয়ে হরে রাম হরে কৃষ্ণ করে কীর্তন গাইছে। ডিসকাস্টিং, যত সব। কি করি তাহলে? তাহলে তাহলে বরং ওই নারদকে মরতে পাঠাই, ও আমার হয়ে একটু প্রচার তো করতেই পারে। নারদ হ্যাঁ পারে, নিশ্চয়ই পারে। হ্যাঁ। কিন্তু আজ এ পর্যন্ত কিছু করেছে কি? হয়তো দু একখানা মন্দির তোমার, আরে লোকে তোমাকে দেবতা বলে মান্যগণ্য করবে কি করে শুনি? আর তোমার সঙ্গে থেকে আমার কিচ্ছু হলো না। সারা জীবন এক সাদা শাড়ি হাতে বিনা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পায়ে ব্যথা হয়ে গেল। না পারলাম ওই লক্ষ্মী পার্বতীর মতো একটু জমকালো সাজ পোশাক করতে। না পেলাম প্রচার। আজ পর্যন্ত ওই মর্তে 4-5টা মন্দির ছাড়া আমার আর কোনো মন্দির কেউ প্রতিষ্ঠা করলো না। যাও বা সর্বসাকুল্যে একটা দিন আমার পুজোর জন্য ধার্য হয়েছিল, সেই দিনটাতেই মর্তে ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করছে। আবার ওই প্রেম দিবসের 7 দিন আগে থেকে রোজ ডে, হাফ ডে, টেডি ডে, চকোলেট ডে সেলিব্রেট করে। আমার পুজোর প্রস্তুতি লোকে নম নম করে করে। আমার পুজোর দিনে প্যান্ডেলে প্যান্ডেলে পুজো পর্যায়ের গান বাজে না, বাজে প্রেম পর্যায়ের গান। ছি 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 ছি, আমি আমি বিদ্যার দেবী সরস্বতী। আচ্ছা তুমি বলো, আমার কি কোনো ব্যক্তিত্ব নেই? তাতে কি হয়েছে গিন্নি? তুমি তো ব্রহ্মার পত্নী সরস্বতী। এই থামো তো, ব্রহ্মার পত্নী সরস্বতী। আরে তোমার যে একখানা বউ আছে, তোমার যে একখানা বউ আছে, সেটা মরতে জানে? তোমার অবস্থা না ওই প্রাইম মিনিস্টারের মতো। হ্যাঁ, বিয়ে হয়েছে কিন্তু বউয়ের কোনো স্বীকৃতি নেই। কাজে কাজেই তোমার ঝামেলা বাবু তুমি সামলাও, আমি তোমাকে কোনো হেল্প করতে পারবো না। এইদিকে আবার এই ডিপার্টমেন্টে ভীষণ ঝামেলা চলছে, কখন যে সিবিআই ঢুকে পড়ে কোনো ঠিক নেই। এই আমি আসি গো, আমি আসি। ধুর বাবা, এই তোমার সঙ্গে বকবক করতে গিয়ে না আমি তো আসল কথাটাই বলতে ভুলে গেছি। আরে লক্ষ্মীর ভীষণ শরীর খারাপ, আমি ওকে দেখতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। তবে একটা কথা শুনে রাখো, আমার রিহার্সাল রুমে সব সুন্দরী সুন্দরী অপ্সরীরা নাচ গান করতে আসবে। আমি যেন তোমাকে ওদের ধারে কাছে না দেখি। আরে না না, ছি 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 ছি, সে কি কথা? এই লজ্জার কথা, লজ্জার কথা। ছি, কথাটা ছি, 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 ছি। মনে থাকে যেন। কি যাতা বলছো? আসছি আমি। এসো 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 এসো। পড়ে গেলাম রে। গেট আউট, গেট আউট, রাস্কেল কথা কান। এই কতবার যমরাজকে বলেছি এই কিম্বুত কি মাকান যমদূতগুলোকে আমার কাছে এনো না পাঠায়। স্যার, হ্যাঁ আমি যমদূত নই স্যার, তবে আমি যমরাজ নিজে। যমরাজ? আমার
হয়ে গেছে। কি হয়েছে? আওয়াজটা বেশি হয়ে গেছে। কি হয়েছে কি? যা হবার তাই হয়েছে স্যার। খুব ভালো হয়েছে, এবার চলে যাও চলে যাও। কোথায় যাবো স্যার? ঘাটে যাও, ভালো করে ধুয়ে এসো রাস্কেল কোথাকার। কি হয়েছে বলবে তা না, আমার হয়ে গেছে, আমার হয়ে গেছে, প্যান প্যান করছে। আমার বাড়ি ঘর, ওই অফিস টফিস, চিত্রগুপ্তের খাতা সব পুরো ছাই হয়ে গেছে। কেন? ওই নরকের একদম মর্তবাসী আবার হঠাৎ মত্তবাসী, চেপে গিয়ে বুঝতে পেরেছি, মত্তবাসী। ওই মত্তবাসী রাস্কেল কোথাকার। বসো বসো, সামলে বসো। ও, এই মত্তবাসীর কাণ্ড কারখানা আমি বুঝে নিয়েছি। আচ্ছা তারপর তারপর কি হলো যমরাজ? বলছি স্যার, বলছি ওই এক মর্তবাসী মারা যাবার পর যমদূতেরা আমার কাছে নিয়ে এল। তো আমি চিত্রগুপ্তকে ওই মহিলার পাপ পুণ্যের রেজিস্টারটা খুলতে বললাম। তো তার সার্ভিস রেকর্ডটা চেক করতে গিয়ে দেখি যে জীবিত অবস্থায় উনি মরতে পলিটিক্যাল পার্টির ডাকা বুকো নেত্রী ছিলেন। আর ওই নেত্রী থেকে মন্ত্রী হওয়ার জন্য উনি দশটি দাঙ্গা বাঁধান। আর ওই মন্ত্রী হওয়ার পরে পাবলিক মানি তছরূপ করে নিজের বিশাল বিশাল মূর্তি বানিয়ে দেশের চারিদিকে প্রতিষ্ঠা করেন। আর শুধু তাই নয় স্যার, উনি গণতন্ত্রের জায়গায় বংশতন্ত্র স্থাপনা করেন। তবে মহিলা কিছু পুণ্য কাজও করেছেন। ওই সরকারি পয়সা পাড়ায় পাড়ায় দেব দেবীদের পূজার প্রচলন করেন। ওই সর্বশিক্ষা অভিযানের নামে গ্রামের ঘরে ঘরে এলইডি টিভি বিলিয়েছেন। আর গান গেয়ে পয়সা রোজগার করে পার্টি ফান্ডে ডোনেট করেছেন। তারপর আর কি স্যার, যাই না আমি ওই মহিলার পাপ পুণ্যের বিচার করে তাকে নরকবাসে পাঠালাম। ওই ঢেকি যেমনি স্বর্গে গিয়েও ধান ভাঙে, ওই মহিলা নরকবাসীদের নিয়ে এক দল তৈরি করে ফেললো। আর দল তৈরি করে আমার বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিল। শুরু হলো দাবি, দাবির পর দাবি, কাদা কাদা দাবি, দিন রাত দাবি। বলে কি না, ডেমোক্রেটিক দইবড়া চাই, পলিটিক্যাল পেস্ট্রি চাই, ডিপ্লোম্যাটিক ডিমের টেবিল চাই, সোশ্যালিস্টিক সিঙ্গারা চাই, ক্যাপিটালিস্টিক কাটলেট চাই। হ্যাঁ, আমিও রেগে গিয়ে ওই কথা বললাম স্যার। আর দরখাস্তের উপর লিখে দিলাম ডিমান্ডস নট গ্রান্টেড। ব্যাস, আগুনে যেন ঘি পড়লো। শুরু হলো চেঁচামেচি, নরকের দরজা ভাঙলো, জানলা ভাঙলো, পেট্রোল ঢেলে আমার গায়ে আগুন লাগিয়ে দিল। কোনো রকমে ধন্বন্তরী ডিসপেন্সারি থেকে উঠতে উঠতে ব্যান্ডেজ বেঁধে আপনার কাছে এসেছি স্যার। এখন কি হবে স্যার? ওরা যদি এখানে চলে আসে? এইখানে আসবে কেন? তা তো যায় না স্যার। হঠাৎ যদি এসে পড়ে, ওরা যদি এখানে এসে পড়ে কেন? আমি ডিমান্ডস নট গ্রান্টেড লিখেছি, কে যেন ওরা আসবে। জিন্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ মুর্দাবাদ, জিন্দাবাদ মুর্দাবাদ। ঠাকুরদা এদিকেই আসছে। বাপের জন্মে এরকম প্রশাসন নাকি? আরে ঠিক বুঝতে পারলাম না, সবাই মিলে এমন গাক গাক করে চেঁচাচ্ছে না। ওরা কি বলছে রে? তো আরে কি বলছে, সবাই মিলে একসঙ্গে চেঁচালে তো ঠিক ঠাহর করা যায় না। তবে হ্যাঁ দুটো কথা শুনেছি। কে জানো একটা মুর্দাবাদ আর ওই দোদুল দোলা জিন্দাবাদ। স্যার ওরা তারাই এবারে আমাকে পেলে রাস্তা রাখবে না স্যার। আমি পালাচ্ছি স্যার, আমি পালাচ্ছি। না না স্যার, আশেপাশেই লুকিয়ে থাকছি। না না না, তোমাকে একটা কাজ করতে হবে। তুমি এক্ষুনি গিয়ে বিষ্ণুকে খবর দাও, এই খবরটা দাও তাড়াতাড়ি। যাও। তাই হবে স্যার, তাই হবে স্যার, তাই হবে। না কি ব্যাপার বলুন তো, জবরাজের সারা গায়ে ব্যান্ডেজ, কাঁদছে। মর্তবাসীরা ওকে আগুনে ঝলসেছে। আমার সেই মর্তবাসী। ওরা মনে হয় দরজা ভেঙে ঢুকে পড়বে। গুলি চালাতে বলবো। আরে গুলি চালাতে কি বলবে? আরে গুলি চালাতে বললে তো ওই অপোজিশনের ম্যাডাম মনসা আর শনিবাবুর দলে টলে কে বসবে? এই বেটা শনি আমার লাইফের একটা স্ট্যান্ডিং উপক্রম। একটা কাজ করলে হয় না ঠাকুরদা? মানে ওদের ওই প্রতিনিধির সঙ্গে একটা যদি সাক্ষাৎ করা যেত। আর
তাই বলছো? তোমার মাথা মটকে দাও। দাও, তোমরা সবাই লড়াই করো, তোরা তোমাদের পাশে আছে। যাও যাও মানুষ ওদের প্রতিনিধিকে দেখে নিয়ে এসো। আমি যাবো ঠাকুরদা, তুমি ইট পাটকেল মারে বোমা মারলেও যেতে হবে। আমি যাবো। হ্যাঁ, গো গো I say go! স্বর্গে কিনা মর্তবাসীরা মিছিল করছে আর ওদিকে যমরাজের নরকে আগুন জ্বলছে। ওই হতচ্ছাড়া শুনি হারামজাদা রাহু আর মনসা ওরা বলে রাজনৈতিক দল তৈরি করছে, বলে কিনা পরিবর্তন চাই। রাস্তার কোথাকার পরিবর্তন চাই। আসুন ম্যাডাম আসুন। ঠাকুরদা হ্যাঁ। উনি এসে ম্যাডাম আপনি বসুন। খামোশ, আমি এখানে বসতে আসিনি, আরাম করনা। আপনারা ব্যাপারে বলবেন কি চান? আমাদের দাবি মানতে হবে। বেশ 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 তারপরে বলুন আপনাদের দাবিটা কি? খামোশ, আগে বক্তৃতা, তারপর স্লোগান, তারপর দাবি। হে নরকে আবদ্ধ লক্ষ লক্ষ কোটি কোটি মৃত মানুষের দল, হে অত্যাচারিত, অবহেলিত, পদদলিত, নিষ্পেষিত, জর্জরিত, কণ্টকিত, নিপীড়িত, দুষ্কলিত, দুষ্পজিত, দরিদ্র দেবতাবৃন্দ। সামনে তো নেই ঠাকুরদা, আমি সব বলতে। বসুন, বসুন চুপ করে। প্রতি জায়গায় গিয়ে আপনারা এরকম বদমাইশি করেন দু চারজন। শিখিয়ে নিয়ে আসে কেউ? আমরা বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে নেবেন। যাকে মিত্র না বন্ধুগণ, আমরা কচি ও কাঁচার দল। আমরা ছোট্ট খোকার মতো সরল, কাঁচা গোল্লার মতো নরম, আমরা কচি ঘাসের মতো সবুজ। আমরা ন্যায় বুঝি না, অন্যায় বুঝি না, আমরা বুঝি শান্তি। আর সেই শান্তি ফিরিয়ে আনার জন্য যদি অশান্তির আগুন জ্বালাতে হয় জ্বালাবো, সেই শান্তি ফিরিয়ে আনার জন্য যদি ট্রাম পোড়াতে হয় পোড়াবো, দোকান লুট করতে হয় করবো, বোমা মারতে হয় মারবো। কারণ শান্তি ফিরিয়ে আনতেই হবে। ভাই সব একবার উচ্চ কণ্ঠে বলুন, ডান্ডাবন্ধে জিন্দাবাদ। আমাদের প্রাণে বাঁচছে কে? সেই দুরাচার ব্রহ্মা সরকার। ঠাকুরদা এই শান্তি ফিরিয়ে আনতে কত অশান্তি করতে হবে। এই নিন এক গ্লাস জল খাওয়ান তো, সে কাল থেকে তো চেঁচাতে হচ্ছে না। এখন সে জল দিয়ে শোনার জন্য। এই শুনুন, শুধু জল আনবেন না, সঙ্গে দুটো গোল্লাও আনতে বলুন। ঠাকুরদা নিয়ে আসি তাহলে। খামোশ! আমি বীর বিপ্লবী দোদুল দোরা, আমি বলছি যাও নিয়ে এসো। আপনি পৌরপিতা ব্রহ্মা? পৌরপিতাকে আমি তো পৌরপিতা নই, আমি পিতামহ ব্রহ্মা। ও, হ্যাঁ আপনি তাহলে ব্রহ্মা। হ্যাঁ লোকে তো তাই বলে। আপনি কে? আমি মিস দোদুল দোলা। আমার পুরো নাম দুলকি চলন দোলন চাপাও দোদুল দোলা। আমার ভাইয়ের নাম নাগর দোলা। আর আমার ভাইপোর নাম চতুর দোলা। দোল দোল স্বর্গরাজ্য যে দুলছে মিস্টার দুলতলা। যাক সেসব কথা পরে হবে। আপনার দাবি কি? শুনুন, আমাদের এক নম্বর দাবি, আমরা খেয়ে পড়ে বাঁচতে চাই। 2 নম্বর দাবি, এই স্বর্গরাজ্যে মানুষেরা মানুষের মতো বাঁচবে, আর ওই দেবতারা দেবতার মতো বাঁচবে। 3 নম্বর দাবি, আমরা যখন খুশি ধর্মঘটের ডাক দেব, তার জন্য মাইনে কাটা চলবে না।
স্বর্গে তো দূরের কথা, মর্তে কোথাও চালু আছে বলে তো জানা নেই। আমি মিস দোদুল দোলা, আমি চালু করছি 5 রকম গাড়ি। মিস তরুণদোলা? আমি বলবো এবার মিস তরুণদোলা। মিস তরুণদোলা, আপনাকে যত দেখছি না ততই অবাক হয়ে যাচ্ছে। সেই তো স্বর্গরাজ্যে এলেন, তো দুদিন আগে এলেন না কেন? মানে 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 দেবাসুরের যুদ্ধের সময় যদি আপনাকে দিতাম না, তাহলে আমাদের যুদ্ধই করতে হতো না, আপনাকে পাঠিয়ে দিতাম, আর আপনার কথা তোরে ওই ভয়ানক অসুরগুলো সব পগার পার হয়ে যেত। অসুর? হ্যাঁ। অসুররা কোন শ্রেণী? শ্রেণী মানে? বুর্জোয়া, পেটি বুর্জোয়া নাকি সর্বহারা? ইজ্জতুদ্দোলা, কোন শ্রেণী হলে আপনি খুশি হন? কোন শ্রেণী নয়, সব কটাই স্বার্থপর। আমার মতে যে গলা ফাটিয়ে চেঁচাতে পারবে, হরিণের মতো দৌড়ে পালাতে পারবে, আর টাক করে বোমা মারতে পারবে, সেই হলো সত্যিকারের বিপ্লবী। ইজ্জতুদ্দোলা, আমি বলছিলাম কি, ওই সাপও মরবে, লাঠিও ভাঙবে, এরকম একটা কিছু করা যায় না? বেশি ধানাই বানাই ছেড়ে দিয়ে কি বলতে চান সোজা ভাষায় বলুন তো? এই তো মনের কথা খুলে বলেছেন। আমি বলছি কি, মানে মানে আপনার আমার মধ্যে যদি একটা রফা করা যায়। কিসের রফা? এই রফা, রফা, আপনার আমার মধ্যে রফা। এই আমার তরফে শুধু আমি জানবো, আর আপনার তরফে শুধু আপনি জানবেন। খামোশ! আমি বেইমানি করব? এই বলছি কত টাকা দেবেন? যা চাইবেন, যা চাইবেন। বলেন তো, একটা মোটা মাইনের চাকরি। খামোশ! আপনি আমাকে ভেবেছেন কি আমি বীর বিপ্লবী দোদুল দোলা? বলছি কোনো মন্ত্রীর পত্র খালি নেই? আরে খালি না থাকলে খালি করে দিতে কথা বল। আসলে হাত মিলাই। খামোশ! আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আমাদের দাবি খাবার দাবি। ব্রহ্মা তোমায় মানতে হবে। ফাঁস দিয়ে প্রভার গলায়। নিয়ে চলো কেওড়া তলায়। বাঁচতে চাই, বাঁচতে চাই। তাই তো খাবার খেতে চাই। ওটা জল খাওয়া। এই নাও, তোমাকে দুটো রাজ্য করতে বললাম, তুমি দেড় খানা নিয়ে চলে এলে, আপনারা কেন না? ওই অর্ধেকটা হাত থেকে রাস্তায় পড়ে গেল। এ মাই গড, একটা গোটা গোল্লার হাতখানা পড়ে যায় কি করে? ও এই দেখ, ঠিক আছে, আপাতত ওই দেড়খানাই চলবে। স্বর্গের গোল্লা। দাঁড়া দাঁড়া, তাহলে আসুন এবারে হাতে হাত মেলাই। আর ওই কথাই রইল কিন্তু, মন্ত্রী। সে কথা বলতে নিশ্চয়ই, নিশ্চয়ই। আর তবে দেখবেন ওই রাষ্ট্রমন্ত্রী টন্ত্রী নয়, পূর্ণমন্ত্রী। হ্যাঁ, তাই হবে, তাই হবে। আর ওই স্বাস্থ্য দপ্তর আর স্বরাষ্ট্র দপ্তরটা দিলেই ভালো হয়। বেশ, আজ তাহলে আমি আসি। তবে ওই কথাই রইল কিন্তু, মনে রাখ। হ্যাঁ, আর আমি বরং ওদের একটু ভরকি দিয়েই বোঝাই, কেমন? বেশ বেশ, আসি তাহলে, আসি। বিষ্ণু, একটু চোখ কান খুলে চলতে শুনি, রাস্তার কথাটা। তিনি আমাদের বিষ্ণুবাবু স্বরাষ্ট্র দপ্তর। ব্রহ্মার আজ্ঞা চাই, চারটে মাথায় তিনটে চাই। ব্রহ্মার আজ্ঞা চাই, এই সিঁড়িতে ওরা যা তিনটে চাই। আপনি ভাববেন না, আমি দেখছি পুরো ব্যাপারটা, আমি ম্যানেজ করছি। ব্রহ্মার মাথায় পেটো মারো। ব্রহ্মার গতি দখল করো। ব্রহ্মার মাথায় পেটো মারো। ব্রহ্মার গতি দখল করো। ব্রহ্মার মাথায় পেটো মারো। ব্রহ্মার গতি দখল করো। এইবার নিশ্চিন্ত হওয়া গেল। তোমরা কেমন করে বললো না, যেন কি না কি হয়ে গেছে। কই বাবা, সুসুর সুসুর করে সেই ফাঁদে পাথর গলানো। বিষ্ণু, তুমি সেই কখন থেকে হাঁ করে রয়েছে, হাঁটা বন্ধ করছে না? হ্যাঁ,
ঠাকুরদা, ওরা আপনাকে মারেনি? না, মারেনি। ওরা আপনাকে ধরেনি? ধরে কে ধরবে? কে ধরবে? আপনি তো পুরো আস্ত। আস্ত তো আছি। এই বেটা যমরাজকে পেলে না, জানো না ওটা? বেটা আমাকে কি কি বললো? বললো একদল মর্তবাসী ঠাকুরদাকে এমন মার মেরেছে যে ঠাকুরদা একেবারে চালচল পাকিয়ে গেছে। এই দেখো দেখো, এই যমরাজকে অপপ্রচার চালাচ্ছে আজকাল। আরে যমরাজ নয়, রাজকে এদিকে তো আমার আক্কেল গুলো। আমি ভাবলাম স্বর্গের প্রেসিডেন্টের এই অবস্থা, তখন একটা শোক সভা করা দরকার। আমি তো সঙ্গে সঙ্গে স্বর্গীয় পতাকা হাফ ডাউন করে দিয়েছি। স্কুল, কলেজ, অফিস, আদালত সব 3 দিনের জন্য ছুটি ডিক্লেয়ার করে দিয়েছি। আর এই রাজভবনে একটা শোক সভা পালন করার জন্য সবাইকে ইনভাইট করে দিয়েছি। দেখেছো দেখেছো কিরকম চক্রান্ত চলছে আমার বিরুদ্ধে? হ্যাঁ ঠাকুরদা, আমার প্রেস্টিজের দোহাই, একটা বন্দোবস্ত করুন। যদি এই বিরোধী এমএলএরা, এই শনিবাবু, রাহুবাবু আর মনসা ম্যাডাম জানতে পারে যে আপনি মার খাননি আর আমি সব এমনি এমনি করে দিয়েছি, তাহলে তাহলে ভেবে দেখুন, দেওয়ালে দেওয়ালে পোস্টার মেরে আলকাতরা দিয়ে আমার ছবি এঁকে এখানে ওখানে মিটিং মিছিল করে আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে। ওই তোমার প্রেস্টিজ রাখার জন্য আমি ঠ্যাং ভেঙে চোখ উল্টে তালগোল পাকিয়ে পড়ে থাকবো না? দাদা, একটু বাইরে যাও। কেন ভাই? নারায়ণ নারায়ণ, আমি কি তাদের মাপু নাকি যেদিকে ঠেলবে সেদিকেই চলে যাবো? যাও। ঠাকুরদা, নো নেভার, আমি ওই ঠ্যাং ভেঙে চোখ উল্টে পড়ে থাকতে পারবো না। ঠাকুরদা, দয়ালু রঞ্জন, করুণানিধি, পরমেশ্বর। খবরদার আমাকে গ্যাস দেবে না। ঠাকুরদা, বলি কি, একটা প্রাইভেট কথা আছে। শোনা, এই অপরাধ কথা শুনছি। আমার শালী সরস্বতীর কাছে 2টি অপ্সরী নাচ গান শিখতে আসে। অপশন? হ্যাঁ, অপশন কি নাম? অপ্সরী মিশ্রকেশী আর অপ্সরী চিত্রলেখা। এ বয়স? ডেঞ্জার, মার্ভেলাস আর গুড। তবে ওই অপসরি দুটি কোনো ওই দুর্বাসা মুনির শিক্ষা টিচ্ছা নয় তো? মানে আগের বার যা কেলেঙ্কারিয়াস কাণ্ড ঘটিয়েছিলেন ঠাকুরদা আর কি, ওই দুর্বাসা মুনির শিক্ষাটা দিয়ে একটা কেলেঙ্কারিয়াস কাণ্ড। ওই দুর্বাসা মুনি তো রেগে গিয়ে ঠাকুরদার চুলদারি ছিঁড়ে একবারে মর্তে পাচার করে দিচ্ছিল। আরে না 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 না, এবার এইসব কোনো ব্যাপারটা পান নেই। এবার সব আমার হাতের মুঠো। কিন্তু স্যার, আমার প্রেস্টিজের ব্যাপারটা কি করতে হবে? বেশি কিছু না, একটু খোঁড়ায়, একটা ব্যান্ডেজ, খানিকটা কাতরাবেন, পুরোটাই অ্যাক্টিং। বিষ্ণু, কি যেন দুটো নাম বললে? বিশ্বকেশী আর চিত্রলেখা। বেশ চমৎকার নাম তো। চিত্রলেখা। মিশুয়া আর চিতুয়া। চলো চলো বিষ্ণু, আমাকে সাজাবে চলো। সময় পেলে একটু চুলদারিতে কলম লাগিয়ে আসি। বিশ্বকেশী, চিত্রলেখা, মিশুয়া, চিত্রলেখা। কি বুঝলে বাবা নারদরা, কি বুঝলে? আরে আমরা তো নেহাতি চ্যাংকুটি মাছ ভাই, এইসব রাঘব বলদের ব্যাপার। আরে ওই যে লোকে বলে না, কাঁঠালের নাকি কোষ নেই আর মহারথীদের কোনো দোষ নেই। আমরা করলে আরে লীলা, আর ওরা করলে লীলা, লীলা খেলা। ব্রহ্মা ব্রহ্মা করলে লীলা, আমরা করলে বিলা। ব্রহ্মা করলে লীলা, আমরা করলে বিলা। কলিযুগের ডিস্কো থেকে মিতুয়া চিতুয়া করে ডান্স। কলিযুগের ডিস্কো থেকে, কলিযুগের ডিস্কো থেকে, কলিযুগের ডিস্কো থেকে মিতুয়া চিতুয়া করে ডান্স। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, ভজ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ। মিশ্রকেশী, ও মিশ্রকেশী, বলি হনহনিয়ে চললি যে বড়,
আমার জন্য একটু অপেক্ষা করবি তো নাকি? বাপ রে, ছুটতে ছুটতে হাঁপিয়ে গেলাম একেবারে। আরে চিত্রলেখা, তুই তো সেদিন বললি ম্যাডাম সরস্বতী ভীষণ রাগে, রিহার্সালে আসতে একটু দেরি হলে আর রক্ষা নেই, তাই তো আমি ছুটতে ছুটতে চলে এলাম। হ্যাঁ, উনি তো ভীষণ কড়া। তাছাড়া অনুষ্ঠানেরও আর বেশি দিন বাকিও তো নেই। কিন্তু মিশু, ম্যাডাম তো দেখছি আসেননি এখনো। কি করি তাহলে? আমি বলি আমরা বরং প্র্যাকটিসটা শুরু করে দিই। ম্যাডাম এসে যদি দেখেন আমরা প্র্যাকটিসটা শুরু করে দিয়েছি তাহলে ভারী খুশি হবেন। চল চল। হ্যাঁ, সেই ভালো। চ শুরু করি তাহলে। আমি তোমাকে কতবার বলেছি আমার রিহার্সাল রুমে ঢুকে ডিস্টার্ব করা আমি একদম পছন্দ করি না। নিজে তো এসেইছ, সঙ্গে করে নিচকে পড়া নরকটাকে এনেছো। আরে না না, আমি তো আসতে চাইনি। ওই নাটকটা জোর করে নাচ দেখাবে বলে নিয়ে এলাম। এই নাটকে নিয়ে এসছে। ঠ্যাংটা গেছে, ঠ্যাং গেছে। এই যে শুনে রাখো, দুজনেই শুনে রাখো, আর যদি এসব দেখেছি আমি আর তোমাদের একটা হার আসতে রাখবো না। কি ব্যথা! ঠাকুরদা, আপনি তো পুরো করে ন্যাচারাল ইনজিওর, পুরো অরিজিনাল ব্যবস্থা। হ্যাঁ, আপনাকে আর সাজাতে হবে না, একেবারে ডাইরেক্ট বিষ্ণুবাবুর হাতে হ্যান্ড ওভার করে দিলেই হলো। চলুন চলুন, আসুন 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 আসুন, এবারে অরিজিনাল সবকিছু। হ্যাঁ, ন্যাচারাল ইঞ্জিনিয়ার, আর সাজাতে হবে না। আসুন আসুন বিষ্ণুবাবু, আর ঠাকুরটাকে সাজাতে হবে না, সব ন্যাচারাল অরিজিনাল। আসুন আসুন, আচ্ছা বিষ্ণুবাবু, ঠাকুরটাকে
জন্ম সার্থক করি। এই মনসা, স্যারের কি হয়েছে তুমি কি কিছু জানো? সত্যি কথাটা বললে কি সহ্য করতে পারবেন ম্যাডাম পার্বতী? এই তোমাদের এক বড় দোষ মনসা, জানো তো? সারা স্বর্গ রাজ্য জুড়ে তোমরা নিজেদের বড় বড় ছবি সাঁটিয়ে রেখেছো, নিচে লিখে দিয়েছো সততার প্রতীক। হতে পারে আমরা সরকার পক্ষের লোক, তাই বলে সত্যি কথা বলবো না, সত্যি কথা শুনবো না, এরকম কোনো ঘোষণাপত্রে আমরা সই করিনি। বেশ, তবে শুনুন, এতদিনের কুশাসনে স্বর্গের যে দুরবস্থা করেছেন ওই ভদ্র দেবতা, তার কিঞ্চিত ফল ফলেছে আর কি। ওই জমিন নরকে মর্তবাসীরা খেপে গিয়ে আপনাদের ব্রহ্মা বাহাদুরের গায়ে একটু আদরের হাত বুলিয়েছে না। খুশ খাওয়ানো চেহারা তো, ব্যাস তাতেই দু চারটে হাড় মড়মড় করে ভেঙে গেছে। কি সর্বনাশ! লোকগুলো কোথায় এখন? ডাকো তাদের, এক্ষুনি কারফিউ জারি করা দরকার, মিলিটারি ডাকা উচিত। কাদের সব ভয় দেখাচ্ছেন ম্যাডাম পার্বতী? ওদের লিডারের সঙ্গে যদিও আমার পরিচয় নেই, ওরা কোন পার্টির সেটাও আমি ঠিক জানি না, কিন্তু শুনেছি খাস মর্তলোকের মহিলা। এই মর্তলোকের মহিলারা কি মিলিটারি কারফিউকে থোড়াই কেয়ার করে? আরে আসুন আসুন সরকার বাহাদুর, আপনার এই দুরবস্থায় স্বর্গের দেবতারা এত দুঃখ পেয়েছেন যে তারা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে নাচ গান শুরু করে দিয়েছে। বিষ্ণু, এই মনসাটাকে বলে দাও যে আমি বাক স্বাধীনতার অধিকার দিয়েছি বলে যা নয় তাই বলবে, এটা কিন্তু আমি সহ্য করব না। চেপে যান ঠাকুরদা, চেপে যান। আমি প্রার্থনা করি আপনার এই দুরবস্থা যেন সারা জীবন থাকে, মাজা সিধে করে ঠ্যাং খাড়া করে আর দাঁড়াতে না হয়। বিষ্ণু, আমি আর সহ্য করতে পারছি না এই মনসাটাকে। চেপে যান ঠাকুরদা, চেপে যান। স্যার স্যার স্যার, সরস্বতী আপনাকে একটা কথা বলতে বলে দিয়েছে। কি বলেছে? সরস্বতী এডুকেশন ডিপার্টমেন্ট থেকে পদত্যাগ করতে চায়। সে কি? হ্যাঁ। কেন? কারণ ছাত্র এবং শিক্ষক কেউ আর সরস্বতীকে মানছে না। আমি তো মর্তর থেকে যতদূর খবর পাচ্ছি, মর্তে পাড়ায় পাড়ায়, বিড়ির দোকানে, কামারশালায়, সর্বত্র অতি ভক্তি সহকারে সরস্বতী পুজো হচ্ছে। আগে স্যার, সে তো জায়গার অভাবে গাছের ডালেও সরস্বতী পুজো হচ্ছে। হ্যাঁ। কিন্তু আপনি মূর্তিগুলো দেখেছেন? না। সরস্বতী সেদিন আমাকে একটা ছবি দেখালো স্যার, সে চোখে দেখা যায় না। কেন কেন? অত কথা আমি আপনাকে এখন বুঝিয়ে বলতে পারবো না স্যার, শুধু এইটুকু জেনে রাখুন যে যে সমস্ত ছাত্রেরা সরস্বতীকে মা বলে পুষ্পাঞ্জলি দেয়, তাদের অর্ডারে এই সমস্ত মূর্তি তৈরি হচ্ছে। তা ব্রহ্মা সরকারের সেন্সর ডিপার্টমেন্ট কি তখন চিন্তায় শুয়ে ঘুমোচ্ছিল নাকি? আমি তো বলবো জোর করে ছাত্রদের দিয়ে এসব করানো হচ্ছে, তাদের মনগুলোকে বিষিয়ে দেওয়া হচ্ছে যাতে তারা অন্য কোনো কিছু চিন্তা করতে না পারে। আর এই সুযোগে ব্রহ্মা সরকারের পেটুয়া লোকগুলো নির্বিচারে শোষণ চালিয়ে যাচ্ছে। লোকে তো বলে এই ব্রহ্মা সরকার মনে করে মর্তবাসীরা যত বেশি জানে তত কম মানে। এই বিষ্ণু, এই মনসাটাকে বলে দাও যে আমার সহ্যের একটা সীমা আছে। চেপে যান ঠাকুরদা, চেপে যান। কি চেপে যান করছো তখন থেকে? হ্যাঁ? আরে এ তো আমাদের চন্দ্রশ্রী তারা। কি হচ্ছে? অমন করে কাঁদছো কেন? আমি গেছি, আমি মরেছি, আমি শুধু কাঁদবো, চোখের জলে নেকা ষষ্ঠীটাকে দেখলে না গা পুরো জ্বলে যায়, সারাদিন শুধু ন্যাকামো করে যাচ্ছে। ন্যাকামি কেমন করে বোঝাবো? আমি রিক্ত, আমি সর্বহারা, মাথার ওপর খাড়া। আরে তারা, ব্যাপারটা কি একটু খুলে বলবে, নইলে আমরা বুঝবো কি করে? বিষ্ণু, এই মিসেস চন্দ্র যদি কিছু না বলেন, ওকে এখান থেকে বের করে দাও। না 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 না, আমাকে বের করে দেবেন না স্যার, এই যে অন্যায়, এই যে অবিচার। আমার বর চন্দ্র আর 1600 সহচরী, তাদের নিয়ে কি করি, কোথায় যাব, কি খাবো? বিষ্ণু, আর কোনো কথা নয়, ওনাকে তাড়াতাড়ি বিদায় করো। হ্যাঁ একদম একদম। এই মেরেছে ওরা যে করেছে। আরে কারা কি করেছে?
সেটাই তো বলতে চাইছি এতক্ষণ। আমার চন্দ্রলোক করছে আক্রমণ। সে কি চন্দ্রলোক আক্রমণ করেছেন? উনি তখন থেকে কাব্য ফলাচ্ছেন। কে আক্রমণ করেছে? কি করে বলি, বুকের জ্বালায় চলি। ও আরে কারা আক্রমণ করেছে? অসুররা? না তবে কি রাক্ষসেরা? না আরে তাহলে কি দৈত্যেরা? না, তাহলে কারা আক্রমণ করেছে? কারা বলতে গিয়ে চোখের জলে ভাসি। আক্রমণ করেছে মর্তবাসী। আমার মর্তবাসী! আমার মর্তবাসী! আপনার পা যে খোড়া, আমার বাঁকুড়া কেমন? আরে সেই যে আপনাকে শহীদ করবে বলে এসেছিল, সেই যে সম্মুখ সমরে। শহীদ সম্মুখ সমরে? এ কি যাতা বলছে? আরে সেই যে চিতুয়া মিশুয়া। চিতুয়া মিশুয়া, হ্যাঁ ওই শহীদ চিতুয়া সম্মুখ সমরে মিশুয়া আমার ঠ্যাং লেগেছিল। ওরে বাবা রে, মনে পড়েছে মনে পড়েছে রে। একটা গন্ডগোলের ব্যাপার মনে হচ্ছে। আমি বলি আমি তারা কলসি নিয়ে কাছে পুকুর পাড়ে কচু বনে থাকি। চন্দ্রসনে খেলতেছিল লুকোচুরি খেলা। ঠিক দুপুর বেলা এমন সময় উঠলো আওয়াজ, বুম। হ্যাঁ, তার সঙ্গে একটা শু। হ্যাঁ, মর্ত থেকে আওয়াজ তুলে তুলে যন্ত্র একটা এলো দুলে। যন্ত্র করে ফুটো বেরিয়ে এলো দুটো সশরীরে জলজ্যান্ত মানুষ। বাবারে, আমার যখন হলো হুঁশ, বরকে ফেলে আমি লাগিয়ে দিলাম ছুট। মায়েরই বলছি, প্রাণে বাঁচলে না আমি দেবো। মর্তবাসীরা আমাকে পাগল করে দেবে। আমার বর চন্দ্র আর 1600 সহচরী, তাদের নিয়ে কি করি, কোথায় যাবো, কি খাবো? ওই বিরহের গান গিয়ে আর কাঁদুনি গাইবার দরকার নেই, ছাড়। বুকে দাগা দিল, যেন একটা পাঁজর খুলে নিল। ঠাকুরদা, ঠাকুরদা, দিস ইজ দি পারফেক্ট অপরচুনিটি। ওয়ান অবতার, ওয়ান ভেলকি। এই না 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 না, আমার একমাত্র পতি, আগে করুন কিছু গতি। আমার পাচ্ছে কান্না, আমার বাঁচান না। ঠাকুরদা, ইউর পারমিশন প্লিজ। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति একেবারে দূর করে দিয়ে সম্ভবামি যুগে যুগে হয়ে আসি। মানে সেই পরিত্রাণায়ং সাধুনাং বিনাশায় চতুষ্কৃতাং। ফের ফরন কাটছো, হ্যাঁ? লজ্জা করে না রাস্কেল কোথাকার? তোমার জন্য আজকে স্বর্গরাজ্যের এই অবস্থা। মাই গুডনেস, আমার জন্য স্বর্গরাজ্যের এই অবস্থা? মানে কি, আপনি কি বলতে চান যে এই মর্তবাসীদেরকে আমি সৃষ্টি করেছি আর আমি ওদেরকে এসে সশরীরে চন্দ্রলোক আক্রমণ করার নেমন্তন্ন দিয়েছি? হ্যাঁ হ্যাঁ, এই তুমি আর ওই ব্যাকের মহাদেবটা, এই তোমরা দুজনে মিলে ঘুষ খেয়ে খেয়ে মরতেন, কোনো কথা আমাকে জানাওনি। কি যাতা বলছি, আমি হচ্ছি আপনার নাম্বার 1 ক্রাইসিস ম্যানেজার। একটু হ্যাভ সাম রেসপেক্ট। আপনি একটু ভালো করে ভেবে দেখুন যে আপনি কাউকে বড্ড দিয়ে ফেলেছেন কিনা। আপনার তো আবার স্বভাব আছে, কেউ একটু সাধনা করলো কি নাই করলো, ব্যাস আপনি তো থাক করে একটা বর দিয়ে দেন। শুনুন, আমার কিন্তু নবার অবতার হয়ে গেছে, আমাকে ভয় দেখাবেন না। দেখো মিথ্যাবাদী ঘুষখোর কোথাকার, যত সব অপদার্থের দল, ঘুষ খেয়ে খেয়ে এই স্যার স্যার বলছি এই সমস্ত প্রাইভেট ব্যাপারে সেই তো খুশ নেবার ব্যাপার যখন তখন সেটা প্রকাশ্যে না হয়ে গোপনে হওয়াই ভালো। ইউ শাট আপ মনসা। আমি অনেক সহ্য করেছি, আর আমি সহ্য করব না। আমি কোনো ব্যাটাকে পরোয়া করি না। এই বিষ্ণু যদি মর্ত থেকে ঘুষ না নিত। আমার প্রেস্টিজ কিন্তু লুজ হয়ে যাচ্ছে। প্রেস্টিজের বড়াই আর করো না। তবু যদি না ওই দাপড়ে তুমি রাধার সঙ্গে প্রেম করতে গিয়ে ওই জুটিলা আর কুটিলার হাতে ঝাঁটার বাড়ি না খেতে। হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য কিন্তু আমি অনেক কিছু করেছি। এই আপনার এই
বরদান পেয়ে এই রাক্ষসেরা এই তারকাসুর নরকাসুর রাবণ কংস সব ত্রিভুবন ডিস্টার্ব করে রেখে আরে আমি বারবার অবতার নিয়ে সবকিছু ম্যানেজ করেছি। বিষ্ণু তুমি আমাকে চোখ রাঙাচ্ছ? রাঙাবো? আমি ঘুষখোর, আমি মিথ্যাবাদী, আর আপনি কি? খবরদার বিষ্ণু, যাচ্ছে তাই কাণ্ড হয়ে যাবে বলছি। হয়ে যা দেবো হাটে হাড়ি ভেঙে। শুনুন ম্যাডাম মনসা, হ্যাঁ নারদ বলেছে যে ওনার হাত পা ঠ্যাংটা কেন ভেঙেছে। বিষ্ণু তুমি তো বড় বোকা হে, রসিকতাটাও বুঝলে না তখন। ওসব রসিকতা ফসিকতা রাখুন। আমার প্রেস্টিজ যখন গেছে তখন আপনার প্রেস্টিজে আমি পাঞ্চার করবই। শোনো বিষ্ণু, ওইসব বাজে কথা রাখো। এই তোমাকে না কালকে অবতার হয়ে মরতে একটু নামতে হবে। না, আমি অবতার হব না। এবার আপনি নিজে অবতার হন আর নিজের জিনিস নিজে ম্যানেজ করুন, দেখুন কেমন লাগে। শুনুন ম্যাডাম মনসা, নারদ বলেছে যে দুটি অপ্সরের লোভে। বিষ্ণু চেয়ার আপ বিষ্ণু বাবু, চেয়ার আপ। চলে আসুন আমাদের দলে। আমি জানি আপনার এই আদর্শে অনুপ্রাণিত হয়ে আরো অনেকে আমাদের দলে অংশগ্রহণ করবে। তখন সংখ্যাধিক্যের ঝরে এই সরকারের পতন ঘটিয়ে স্বর্গরাজ্যে সত্যিকারের দেবতন্ত্র প্রতিষ্ঠা করব আমরা। ঠাকুরদা, এই মর্তবাসীরা এসে গেছে। কোথায়? ওরা চন্দ্রলোক আক্রমণ করেছে। এবার তুই হলি পতিহারা। চলে আসুন বিষ্ণুবাবু, চলে আসুন। বাইরের এই আঘাতের সঙ্গে সঙ্গে আমাদের ভেতর থেকে আঘাত আনতে হবে। আমার সাথে একবার বলুন, দেবতন্ত্র, 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 বিষ্ণু দেবতন্ত্র। এত বড় আস্পর্ধা, কীর্তনটা প্রতিষ্ঠা করবে, হাতির মাথা করবে। ওরে গদি আমি ছাড়ছি না রে, গদি আমি ছাড়ছি না। কিন্তু ঠাকুরদা, হ্যাঁ? ওই মর্তবাসীদের নিয়ে এখন কি করা যাবে? কেন চন্দনলোকের ফৌজগুলো কি করছে? আরে চন্দ্রলোকের ফৌজ কি করবে? ওরা তো চন্দ্রকেই আটক করে নিয়ে কেটে পড়েছে। আর এই চন্দ্রের তীর দ্বারা তখন থেকে এখানে এসে কাঁদুনি গাইছে। আর চন্দ্রলোকের ফৌজ একে একে সব পোটলা পুটলি বেঁধে কেউ ইউরেনাস, কেউ নেপচুন, কেউ প্লুটোতে মারি দিয়েছে। হায় রে মর্তবাসী, তোরা কেড়ে নিলি মোর মুখের হাসি। এই তারা, তুমি একটু চুপ করবে প্লিজ? বেশ, বিদায় স্বর্গ, আমায় করো মাপ। এই আমি হলাম চুপচাপ। পার্বতী, হ্যাঁ, ওই স্যার। কার্তিককে এক্ষুনি খবর দাও, আমাদের স্পেশাল রিজার্ভ ফোর্স চাই এখনই। কার্তিক তো স্বর্গে নেই স্যার। কার্তিক স্বর্গে নেই, তবে কোথায়? না স্যার, মরতে গেছে। কি সর্বনাশ, কার্তিক এখন মরতে। তার মানে ওই স্বর্গরাজ্যে সামরিক অভ্যুত্থান করাতে কার্তিক মর্তর থেকে অভিযান চালাচ্ছে নাকি? না তাহলে- স্যার, না, কার্তিক তো মরতে গেছে। কে কারো বাড়িতে একটা কার্তিক ফেলে গেছে, সেখানে নেমন্তন্ন খেতে। হ্যাঁ? এই না হলে আমার সেনাপতি ঘরের দরজায় শত্রু চুকিত খেলছে, আর আমার সেনাপতি কার্তিক মশাই ওই মরতে গিয়ে লুচি আর মাটন চিবাচ্ছে। নারদ, হ্যাঁ, তুমি লড়াই করতে পারবে? আমি তো পাবলিক রিলেশনশিপ ডিপার্টমেন্ট। নোম দমটা, তুমি হবে সেনাপতি। এই খেয়ে তুমি এই গণেশ হয়ে গেছো। হ্যাঁ, আর তুমি আজ থেকে তোমার প্রমোশন হলো, তুমি হলে প্রধান সেনাপতি। হ্যাঁ, ওই মনসা ম্যাডাম আর বিষ্ণুবাবু গলায় এক গাদা ফুলের মালা দিয়ে দেবতাদের নিয়ে হই হল্লা করতে করতে এদিকেই আসছে। আর সঙ্গে সেই মর্তবাসী মিস দোদুলদোলা। ও মিস দোদুলদোলা, আরে ওনাকেই তো আমি খুঁজছি। তিনি কোথায়? উনি, হ্যাঁ, উনি কি আর আছেন স্যার? মনসা ম্যাডামের দলের লোকেরা তাকে এমন মার মেরেছে যে সে চিড়ে চ্যাপ্টা হয়ে গেছে। কেন মেরেছে কেন? দোদুলদোলাটা কি আপনার থেকে ঘুষ নিয়ে ধর্মঘটটা ভেঙে দেবার প্ল্যান করেছিল। মনসা ম্যাডামের দল সেটা জানতে পেরে তাকে কেমন মার মেরেছে। কোথায়? মর্তের জ্যান্ত মর্তবাসী আর নরকের মর্তবাসী আর সমস্ত দেবতাবৃন্দ এই রাজভবন চারিদিক থেকে ঘিরে ফেলছে। মেইন গেটটা বন্ধ করে দিয়েছে তো। এই রাজভবনের ফৌজিরা কি করছে? আরে রাজভবনের ফৌজিরা কি করবে? এতদিন ধরে আপনি যাদের জনের সঙ্গে যখন যেমন খারাপ ব্যবহার করেছেন, ওরা বসেছে ওই লিস্টি বানিয়ে ওই ম্যাডাম মনসা আর রাহু বাবুর দলকে দেবে। রাস্কেল কোথাকার। ছেড়েছে, পালাবো কি করে? পালাবে কি গো? শোনো বন্ধুগণ,
আজ আমাদের পরম দুর্দিন। এই দুর্দিনে স্যার আমি পালালাম স্যার, আমি পালালাম। কোথা দিয়ে? বাথরুমের পাইপে পড়ে গিয়ে ঠ্যাং ভেঙে যাবে যমরাজ। আরে রাখুন মশাই ঠ্যাং, প্রাণে বাঁচলে না খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবো। পালাই বাবা, পালাই বাবা। আমি মশাই, ঠাকুরদা নই, স্যার নই, একেবারে মশাই। না বন্ধুগণ, তোমরা পালিও না, অন্তত আমার আগে তোমরা পালিও না। আমি স্বর্গরাজ্যের প্রেসিডেন্ট, প্রথম পালাবার মৌলিক অধিকার তো আমার। কিসের মৌলিক? সবাই বেনলি। কিসের অধিকার? রাজ্য ছাড় খা। এই দাঁড়া, তুমি আমার সঙ্গে যাবে তো নাকি? কি করে যাব ভাই? যদি ধোলাই খাই, বোমা ছুটবে, খুলি উড়বে। এই তুমি থাকো, আমি যাই। কোথায় যাবে পার্বতী? রাজভবন থেকে পালাতে হবে তো। পালাবে কি করে? রাজভবন তো ঘিরে ধরেছে। যদি পালাতে না পারি তাহলে ওদের দলেই ভিড়ে যাব। এই নিন আপনার ত্রিশূল, বুঝলেন দাদা? চললাম, চলে যাচ্ছি ওদের দলে। ওরে বাবা রে, পালাতে হবে। আমি দাদা, ঠাকুরদা নই, স্যার নই, একেবারে দাদা। আমি ব্রহ্মা। ইনি ব্রহ্মা, অষ্টরম্মা। দুপায় ধরেছি, কোন মাথা খুঁড়েছি, দিয়েছ শুধু বকুল। এবার ওদের দলে যাচ্ছি, মজাটা দেখাচ্ছি। তুমি বেটা বুড়ো শকুন, পাজি হতর ছাড়া। ওরে আমি আসছি, তোরা একটু দাঁড়া। আমি মশাই, আমি দাদা, আমি বুড়ো শকুনি, আমি বাজি হত ছাড়া। নারদ, 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 নারায়ণ নারায়ণ নারদ, নারদ, নারায়ণ নারায়ণ তোকে আমি প্রমোশন দিয়েছি না? নারায়ণ নারায়ণ নারদ, ইউ রাস্কেল, নারায়ণ নারায়ণ ইউ রাস্কেল, ইউ রাস্কেল, নারদ, পালাসনি রে, পালাসনি রে নারদ, পালাসনি। আমাকে একলা ফেলে পালাসনি। আমি স্বর্গরাজ্যের প্রেসিডেন্ট, প্রথম পালাবার মৌলিক অধিকার তো আমার। ঠিক আছে, ঠিক আছে, তোদের ওই ইলেকশনে আমি দাঁড়াবো। তোরা ভেবেছিস দেবতন্ত্র প্রতিষ্ঠা করবি? হ্যাঁ, ওই ইলেকশনের চাবিকাঠি তো আমার হাতে। এই এই আমি ঘোর তপস্যায় বসলাম। এই অহম ব্রহ্মাস্মি। কি দেখলেন তো তাহলে ব্রহ্মা সরকারের কি অবস্থা? হারাধনের 10টি ছেলের মতো একে একে সব মন্ত্রীরাই ব্রহ্মাকে ছেড়ে এখন দেবতন্ত্রের ধ্বজাধারী। ওই দেখুন একে একে ঢুকছেন সবাই। প্রথমে দেবী মনসা, সঙ্গে আমাদের অভ্যুত্থানং অধর্মস্য বিনাশায় চ দুষ্কৃতাম বিষ্ণুদেব। এরপর আসছেন যমরাজ। ডিম্যান্ডস নট গ্রান্টেড কথাগুলো তাঁর ডিকশনারি থেকে উধাও হয়েছে এখন। দেখুন দেখুন, পেছন পেছন পার্বতী ম্যাডামও এসে গেছেন গুটি গুটি পায়। ও মা, সঙ্গেছে আমাদের তারা, সেও তো দেখছি এদেরই ধামা ধরা। আর সকলের শেষে হাসি হাসি মুখে নারায়ণ নারায়ণ, এ তো ব্রুটাস নারদ। সবাই যদি এদিকেই চলে এলো, তাহলে পিতামহের সাথে থাকলো কে? আহা, উনি যে একেবারে ভেঙে পড়েছেন। ও মিশুয়া, ও চিতুয়া, তোরাও কি পালালি নাকি? যাক বাবা, ব্রহ্মা বাহাদুরের মুখে একটু হাসি ফুটেছে এতক্ষণে। ও, আর এই তো এসে গেছেন সরস্বতী ম্যাডাম। কি অসাধারণ টাইমিং। তবে উনি কিন্তু এখন নির্দল। আরে, খুঁড়িয়ে খুঁড়িয়ে কে আসছে আবার? ও মিস দোদুলদোলা, আপনার শেষে এই অবস্থা। কি করবেন বলুন? রাজনীতিও কিছু সততা আশা করে ম্যাডাম, সেটা যদি একটু বুঝতেন আপনারা। যাকগে, আপাতত এই হলো অথ স্বর্গ বিচিত্রা, আর এই আমি হলাম চুপচাপ।
পরিচয় পর্বটা এবার আপনারাই একটু সেরে নিন না ভাই। পরিচয় করিয়ে দিই একটু। মনসা তমসা ব্যানার্জি, বিষ্ণুদেব লালা দেবরাজ দেব, যমরাজ বিধান সিনহা, পার্বতী পারমিতা গাঙ্গুলি, তারা নীলশ্রী সরকার, নারদের ভূমিকায় ডক্টর বিভাস সাহা দালাল, সরস্বতী ম্যাডাম মুনমুন কর, মিস দোদুল দোলা অ্যানি রায়, মিশ্র কেশী অর্চনা দাস, ব্রহ্মা বাহাদুর তপন কুমার গুপ্ত এবং চিত্রলেখার ভূমিকায় সুমিতা পাত্র, আবহ সঙ্গীতে কোয়েল চক্রবর্তী। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য। ফোরামের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই স্টেজটি আমাদের দেওয়ার জন্য, এই নাটকটি মঞ্চস্থ করার প্রয়োজনে। আর লাইট মাইক এবং আমাদের সাজসজ্জা এবং এই সেট যারা তৈরি করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটি বিশেষ কৃতজ্ঞতা জানাই আমাদের বৈশাখী বাসু চক্রবর্তীকে। আমাদের যে নৃত্যাংশটি ছিল সেটি তিনি সুন্দর করে কোরিওগ্রাফি করে দিয়েছেন, এই জন্য তার প্রতি আমরা বিশেষ কৃতজ্ঞ। আপনাদের আরও একবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুভরাত্রি জানিয়ে শেষ করছি। নমস্কার। একটা জোরে হাততালি হয়ে যাক। আমরা জানি ভীষণ বিভ্রান্ত স্বর্গের এই বিভ্রান্তকর অবস্থা দেখে আমরা সত্যি খুব বিভ্রান্ত। যাক, হাততালি দিয়ে আমরা একটু মনটা হালকা করে নিই। নাও ইটস টাইম টু ফেলিসিটেট। ওকে, সো আই উড কল আপন স্টেজ শ্রী উৎপল দত্ত and Sri Gautam Mukherjee to kindly come to the stage and felicitate the artists and the volunteers. Just go ahead. সামনে চলে যাও। শ্রী উৎপল দত্ত এবং শ্রী গৌতম মুখার্জিকে অনুরোধ করছি আর্টিস্টদের ফেলিসিটেট করতে। তোমরা একটা কাজ করো, একজন একটু just a big round of applause for them. তুই চলে নিয়ে চলে, হাতে করে নিয়ে চলে, দুটো হাতে করে নিয়ে চলে, হাতে করে নিয়ে চলে যা 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 চলে চলে। ফেলিসিটেশনে যারা হেল্প করছে, ঈশিতা, মনোলিনা, জিনিয়া, অনুষ্কা, ওদের জন্যও একটা হাততালি। অশিলেশা, ধন্যবাদ। ধন্যবাদ আমাদের অসাধারণ থিয়েটার টিমকে। So this play was just prepared within 1.5 months. Okay, and the rehearsal time was very short, so it is really very wonderful and praiseworthy the way they have just made it.